আজ আমি দ্বিতীয় পর্বে তোমাদের কাছে নিয়ে এসেছি পরস্পর মৌলিক সংখ্যা, যমজ মৌলিক সংখ্যা এবং ভাগের বা এই সরলের কতগুলো নিয়ম আছে সেইগুলো তোমাদের সামনে তুলে ধরব। এর সাথে উৎপাদক বিশ্লেষণ, যেটা করতে গেলে সব ক্লাসেরই উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয় সেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি। আচ্ছা, প্রথমে আসব যমজ মৌলিক সংখ্যা। যমজ মৌলিক সংখ্যা, এই যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? যমজ মৌলিক সংখ্যা হচ্ছে, যমজ মৌলিক সংখ্যা কাকে বলে তোমাদের এটা নিশ্চয়ই জানা নেই। যমজ মৌলিক সংখ্যা হচ্ছে পরস্পর বিজোড়, পরস্পর বিজোড় সংখ্যা, পরস্পর বিজোড় সংখ্যা, পরস্পর বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা, পরস্পর বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা এদের যমজ মৌলিক বলে। যমজ মৌলিক সংখ্যা বলে। যেমন আমরা জানি মৌলিক সংখ্যা কি? 2, 3, 5, 7। এই যে 3, 5 বা 5, 7, আবার ওদিকে 11, 13। এই যে পরপর যে বিজোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা, এদের বলছে দুটোকে পাশাপাশি হলে এই দুটো হচ্ছে যমজ মৌলিক সংখ্যা। এদের আচ্ছা, এদের বিয়োগফল, এদের বিয়োগফল এদের বিয়োগফল সবসময় 2 হবে, 2 হবে। অর্থাৎ যে মৌলিক সংখ্যা হোক, 3 থেকে 5, 5 থেকে 7, হ্যাঁ, যেমন 3 ও 5, 3 ও 5 পরস্পর মৌলিক কেন বলছে? প্রথমত এটা বিজোড় সংখ্যা, দ্বিতীয়ত হচ্ছে 3 আর 5-এর দূরত্ব হচ্ছে, বিয়োগফল হচ্ছে 5 থেকে 3 বিয়োগ করলে 2, বা 5 ও 7, 5 ও 7, বা 11 ও 13। দেখো পরস্পর এগুলো বিজোড় সংখ্যা আবার মৌলিক সংখ্যা। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা আসব কিন্তু হলো, কিন্তু 7 ও 11, 7 ও 11, এই যে 7 ও 11 বিজোড়, বিজোড় মৌলিক সংখ্যা, বিজোড় মৌলিক সংখ্যা হলেও, বিজোড় মৌলিক সংখ্যা হলেও এই দুটি সংখ্যা, এই দুটি যমজ মৌলিক নয়, যমজ মৌলিক নয়। তার কারণটা হচ্ছে, কারণ সাতের পরের সংখ্যা, 7-এর পরের বিজোড় সংখ্যা হচ্ছে, 7-এর পরের বিজোড় সংখ্যা 9, 7-এর পরের বিজোড় সংখ্যা 9।
কিন্তু কিন্তু এই 9টা মৌলিক সংখ্যা নয়। 9 তো মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা নয়। যদি 7-এর পরের বিজোড় সংখ্যা 9 মৌলিক হতো তাহলে 7 ও 9 যমজ মৌলিক সংখ্যা হতো। তাই 7 ও 11 যমজ মৌলিক নয়, কারণ 7 আর 11-র মধ্যে যমজ মৌলিক নেই। তাছাড়া 7 ও 11-র বিয়োগফল 4 হয়ে যাচ্ছে। তাই এরা যমজ মৌলিক নয়। বোঝা গেল? আচ্ছা, এইবারে আমি আসব পরস্পর মৌলিক সংখ্যা। তোমরা অঙ্কে দেখে থাকবে, পরস্পর মৌলিক সংখ্যা নির্ণয় করতে দেয়। পরস্পর মৌলিক সংখ্যাটা কি? পরস্পর মৌলিক সংখ্যাটা হচ্ছে দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। উৎপাদকের দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক বলতে যেটা দুটো সংখ্যার মধ্যে কমন মিল আছে, যেই গুণনীয়ক, সেটাকেই বলছে সাধারণ গুণনীয়ক বা উৎপাদকের গুণফল। গুণনীয়ক বা উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করাকে দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করাকে কি বলছে? দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না, এটা ভুল হলো। দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদক এক হলে, দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক উৎপাদক এক হলে তাদের
পরস্পর মৌলিক সংখ্যা বলে। যেমন 3 ও 5, এই যে এদের 3 ও 5-এর এদের গুণনীয়ক যথাক্রমে 1 ও 3 বা 5। তাহলে এখানে দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদক 1। তাই 3 ও 5 এই দুটি সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা। বোঝা গেল? আচ্ছা, এরপর আসব উৎপাদক বিশ্লেষণ কাকে বলে? উৎপাদক বিশ্লেষণ কাকে বলে? প্রত্যেক সংখ্যাকে তাদের গুণনীয়ক বা উৎপাদকের প্রত্যেক সংখ্যাকে তাদের গুণনীয়ক বা উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদক বিশ্লেষণ বলে। উৎপাদক বিশ্লেষণ বলে প্রত্যেক সংখ্যাকে তাদের গুণনীয়ক বা উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করাকে বলে। যেমন 4, 6, 8, 12 ইত্যাদি। 4-এর উৎপাদক বিশ্লেষণ। দুই গুণিত 2। 6-এর উৎপাদক বিশ্লেষণ 2 গুণিত 3। 8-এর উৎপাদক বিশ্লেষণ 2 গুণিত 2 গুণিত 2। 12-র উৎপাদক বিশ্লেষণ 2 গুণিত
2 গুণিত 3। বোঝা গেল? আচ্ছা, তাহলে এরপর আমি পরে আসছি। এরপরে যাব সরল করার নিয়ম। সরল করার, এই যে নিচু ক্লাস থেকেই অঙ্ক আছে, সরল করার সময় আমাদের কি কি লক্ষ্য করতে হবে, কি কি আমরা মনে রাখব। সরল করার সময় আমরা কি কি মনে রাখব, কি কি মনে রাখতে হবে সরল করার সময়? সেটা হলো প্রত্যেক সরলের মান নির্ণয়ের সময়, প্রত্যেক সরলের মান নির্ণয়ের সময় আমরা কি করব? BODMAS নিয়মটা মেনে চলব। কীরকম? বি এর অর্থ হচ্ছে, বি এর অর্থাৎ ব্র্যাকেট বা বন্ধনী, ব্র্যাকেট বা বন্ধনী, অর্থাৎ প্রথমে কি করব? রেখা বন্ধনী। অঙ্কের ওপরে মাথায়, সরলের মাথায় রেখা থাকলে সেটাকে বলে, সেটা হলো রেখা বন্ধনী। তারপর প্রথম বন্ধনী অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট যেটাকে বলে, তারপর প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট, দ্বিতীয় বন্ধনী, তারপরে আছে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, যেটা আমরা বাংলা ইংলিশে বলি বন্ধনী, বন্ধনীর কাজ, এগুলো পরপর স্টেপ বাই যাবে, অর্থাৎ পরপর করব। তার প্রথমে রেখা বন্ধনী, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ, স্টেপ বাই স্টেপ পরপর করব। আচ্ছা, এরপর এই যে ও এর কী হচ্ছে? ও এর অর্থ হলো অফ। আমরা ইংরেজিতে যে অফ বলি, অফ কথার অর্থ হচ্ছে অফ বা এর। বন্ধনীর পর এর, বন্ধনীর পরে বন্ধনীর পরে এর কাজ করব। এর কাজ করব। এর অর্থ
গুণ, এর অর্থ হলো গুণ। আচ্ছা, এরপর আসবো ডি। ডি, ডিটা কি বলছে? ডি এর অর্থাৎ ডি এর অর্থ হলো অর্থ, যেটা ডিভিশন। ডিভিশন মানে ভাগ, ডিভিশন। ডি এর অর্থ হচ্ছে ডিভিশন বা ভাগ করব, ডিভিশন বা ভাগ করব। আচ্ছা, ডিভিশন বা ভাগ করব। এন, এরপর আসছে এম। এম, এই এম এর অর্থ হলো, এম এর অর্থ মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন, 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 মাল্টিপ্লিকেশন বা গুণ করব। মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ করব। আচ্ছা, তারপরে আছে এ। এটা কি হচ্ছে? এটা হচ্ছে এ অর্থ হলো অ্যাডিশন। অ্যাডিশন, অ্যাডিশন বা যোগ করব, যোগ করব, যোগ করব। তারপর আছে সবশেষে এস। এসের অর্থ হলো, এসের অর্থ হলো সাবট্র্যাকশন। সাবট্র্যাকশন, সাবট্র্যাকশন মানে হচ্ছে বা বিয়োগ, বিয়োগ করব। আবার আবার দুটি বন্ধনীর মধ্যে, দুটি বন্ধনীর মধ্যে, দুটি বন্ধনীর মাঝখানে কোনো চিহ্ন না থাকলে, কোনো যোগ বিয়োগ চিহ্ন আর কি যেটাকে বলছে, কোনো চিহ্ন না থাকলে, কোনো চিহ্ন না থাকলে সেখানে সেখানে এর আছে বলে, এর আছে বলে ধরে নেওয়া, ধরে নিতে হবে, ধরে নিতে হবে। অর্থাৎ দুটো বন্ধনীর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট, এপাশে একটা ব্র্যাকেট ওপাশে একটা ফার্স্ট ব্র্যাকেট, দুটো সংখ্যা, এই সংখ্যার মাঝখানে তাহলে কী হচ্ছে, আমরা দুটো বন্ধনীর মাঝখানে কোনো কিছু যদি না, কোনো চিহ্ন না থাকে সেখানে এর আছে বলে ধরে নিতে হবে এই এর জন্য সেটি গুণ হবে। সেটি ভাগের আগে করতে হবে। তাহলে এই সরলের নিয়ম হচ্ছে, প্রত্যেক সরলের নিয়ম যেমন হচ্ছে, তাহলে কী করতে হবে, এই যে বি ও ডি এম এ এস এই নিয়মটা মানতে হবে। বি অর্থাৎ ব্র্যাকেট, তাহলে প্রথমে অঙ্কের সংখ্যার মাঝখানে যদি যেমন যেমন অঙ্ক
যেমন অঙ্ক ধরো 15 বিয়োগ থার্ড ব্র্যাকেট 10 যোগ 2 সেকেন্ড ব্র্যাকেট 15 গুণ 15 ভাগ 3 গুণ 9, 3 গুণ 5। এইবার এটার মাথায় একটা রেখা থাকলো 3 গুণ 5। তাহলে কি হবে, আমরা কি করব, আমরা তাহলে আগে এই রেখাবন্ধনী, এটা হচ্ছে রেখাবন্ধনী আর কাজ হবো, রেখাবন্ধনী কাজের পরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের পরে যে এখানে যে সংখ্যাটা থাকবে, তার মানে এই যে ব্র্যাকেটের পর এই যে 15-র আগে কিছু নেই, মানে এটা তখন এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেলে 15-র সঙ্গে তখন এটি গুণ হবে, গুণ হওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল, তারপরে আবার এই যে 2-এর পরে সেইটা গুণ হবে, গুণ হওয়ার পরে 10-এর সাথে যোগ হবে, 10-এর সাথে যোগ হয়ে এইখানে যে সংখ্যাটা থাকবে তখন তার সাথে বিয়োগ থাক ভাগ থাক যা কিছু থাক তাই হবে। তাহলে আমি আজকে তোমাদেরকে বোঝাতে পারছি। তাহলে এটা ধরো, এটা যদি সংখ্যাটাকে বড় করে দিই 40 করে দিই, তাহলে কি হচ্ছে, তাহলে কি হচ্ছে, যদি অঙ্কটা সমাধান করি 40 বিয়োগ যেমন অঙ্কটা টোকা আছে 10 যোগ 2 সেকেন্ড ব্র্যাকেট 15 ভাগ, এবার তাহলে রেখাবন্ধনী কাজ 3 5 15, রেখাবন্ধনী কাজ শেষ হয়ে গেল। এবার আসবো 40 বিয়োগ 10 যোগ 2 সেকেন্ড ব্র্যাকেট 15, তাহলে 15-র সাথে 15 ভাগ করলে 1 হবে, এখানে একটা গুণ চিহ্ন হবে, 1 হয়ে গেল ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে এবার 40 বিয়োগ 10 যোগ 2-এর সাথে এটা গুণ চিহ্ন হবে, 15 1 15, এবার চলে এলো থার্ড ব্র্যাকেট। তাহলে 40 বিয়োগ 10 গুণ কাজ হবে 15 দুগুণে 30, তাহলে 40 বিয়োগ 30 আর 10-এ করলে 40, তাহলে বিয়োগ করলে 0, অ্যান্সার উত্তর। তাহলে কী হবে, নির্ণয় সরলফল 0। বোঝাতে পারলাম, আজকে এই পর্যন্ত রাখলাম, পরে আবার তৃতীয় পর্বে আমি আবার কিছু নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত রাখলাম। ছাত্ররা সবাই ভালো থেকো এবং বুঝতে না পারলে আমাকে কমেন্ট বক্সে জানিও, বেশি বেশি করে শেয়ার করবে, বেশি বেশি করে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, রাখলাম। থ্যাংক ইউ অল।